তুমি খুশি হওনি ফার্স্ট হয়ে? কেন হব না, আমি তো সেই অপেক্ষাতেই ছিলাম। তা তুমি চেয়েছিলে যে আমি ফার্স্ট হই। আচ্ছা সেটাই কি স্বাভাবিক নয়? তবে আমি চেয়েছিলাম যে তুমি আর আমি একসঙ্গে ফার্স্ট হই, ঠিক আগের বারের মতো। কি আর করবে বলো, ভগবান তো সবার সব ইচ্ছে পূরণ করেন না, কিছু ইচ্ছে ভগবান না, মানুষই চায় না যে সেটা পূরণ হোক। মানেটা তুমি জানো না বুঝি? মানেটা হলো আমি খুব ভালো মতো জানি তুমি নিজের ইচ্ছেতেই আমাকে জিতিয়ে দিয়েছো। চাইলে তুমিও ফার্স্ট হতেই পারতে, কিন্তু তুমি নিজের ইচ্ছেতে সেকেন্ড হয়েছো। তা শেষ মুহূর্তে কোনো একটা প্রশ্ন নিশ্চয়ই ছেড়ে এসেছো আমাকে জেতাবে বলে। বলো কি প্রমাণ আছে? প্রমাণ? তোমার এই মুখের হাসিই হলো তার সবচেয়ে বড় প্রমাণ। তা কি আনন্দ হলো বলো, আমাকে জেতাতে গিয়ে তো আমাকে একেবারে একা করে দিলে। মোটেই নয়, মোটেই একা করে, বরং ভবিষ্যতে যাতে ভালো মতো দোকা হতে পারি সেই রাস্তাটাই পরিষ্কার করেছি। আমি যখন বাবাকে গিয়ে বলবো যে আমি কাকে ভালোবাসি, তখন তার কৃতিত্বে কারো ভাগ থাকবে না। বাবাকে বলবে মানে? এত তাড়াতাড়ি বাবাকে বলবে? সবাই তো রেজাল্ট বেরোলো। এই বলছি আর কটা দিন বাড়িতে একটু ঠেকাও না প্লিজ। বাড়িতে তো ঠেকেই রেখেছি, তুমি তো আর জানো না বিয়ে বিয়ে করে মা কি উপদ্রব শুরু করেছে। বিয়েটাই কি জীবনের শখ নাকি? আচ্ছা অনেক হয়েছে, বড্ড পায়ে ব্যথা হয়ে গেছে, কখন থেকে হাঁটছি। চলো না গিয়ে একটু বসি। চল। সুকান্ত, তোমার এবার বাড়িতে বলতে কি সমস্যা? এখন তো তুমি এমএও করে ফেললে, এরপর তো তুমি আর্নও করবে। আর্নার কি করবো? ওই তো রিসার্চে তো মাত্র ওই 200 টাকা। কম কি? 100 তোমার 100 আমার। খেপেছো? এই 100 টাকার মুরদ নিয়ে তোমার বাবার কাছে যাবো মেয়ে চাইতে? তোমার বাবা তো আমাকে বসতেও বলবেন না কাকুলি। তার চেয়ে আমি বরং ভাবছি এই রিসার্চের আইডিয়াটা ছেড়ে দিয়ে আমি বরং একটা চাকরি জয়েন করি, বুঝলে? মানে আমার যা রেজাল্ট তাতে মন্দ চাকরি জুটবে বলে মনে হয় না। আর প্রফেসরে, ও তো তোমার বরাবর স্বপ্ন। কিন্তু স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার স্বপ্নের নারী যদি হাতছাড়া হয়ে যায় তখন কি হবে? তার চেয়ে ওই চাকরিটাই সেফ, বুঝলে? এখন ধরো যদি কোনো চাকরি জয়েন করি তাহলে মাস গেলে নয় করে 700 টাকা তো পেয়েই যাব। বেশ, করো চাকরি। আর শোনো, নতুন অফিসের সাথে একটা নতুন বউও খুঁজে দিই। আরে বাবা বাবা, কি হচ্ছে তোমার? এত চড়ছো কেন? আমি তো তোমার কথা ভেবেই বলছি। তা তোমার বাবাকেই রিসার্চ করা পাত্রের সাথে মেয়ের বিয়ে দেবেন? না দিক, প্রফেসর পাত্রের সঙ্গে তো বিয়ে দেবেন। সে প্রফেসর হতে হতে তো এখনো নয় করে 2 বছর ধরো। ততদিন কি তোমার পরিবার অপেক্ষা করবে? তুমি অপেক্ষা করবে? এই তো বললে বাড়িতে বিয়ে বিয়ে করে নাকি উপদ্রব শুরু করেছে। তা কি বলে আটকাবে? আইন দেখি। আইন? আইন দেখিয়ে কি করে আটকাবে? আমরা কি স্বামী স্ত্রী যে আইন দেখিয়ে আটকাবে? সরকার প্রেমিক প্রেমিকার জন্য কি কোনো আইন বানিয়েছে গো? বুদ্ধ একেবারে। আমি 5 নম্বর না ছাড়লে না তুমি কোনোদিন ফার্স্ট হতে পারতে না। আরে বাবা, আইন দেখাবো মানে ল কলেজের ফর্ম দেখাবো। ভাবছি ল করবো, তুমি অনেকটা টাইম পেয়ে যাবে। বুদ্ধিটা তোমার খাসা, বুঝলে? তা রিসার্চে যখন তোমার ইচ্ছে নেই তখন তুমি একটা বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে তো চাকরিতে ঢুকে যেতে পারো। তত্তর করে কিন্তু প্রমোশন পেয়ে যাবে। এই আমি কিন্তু আগেই বলে দিয়েছি, আমার সমস্ত শখ আহ্লাদ সব ইচ্ছে পূরণের দায় কিন্তু তোমার। আমি বাবা আমার প্রফেসর বরের মাইনের টাকায় বসে বসে পায়ের ওপর পা তুলে মাছের মুড়ো চেবাবো। তাহলে আজকে রিসার্চে হ্যাঁ করে দিই। সুকান্ত, আমি তোমার কোনো স্বপ্নকে কোনো দিন কম্প্রোমাইজ হতে দেব না। কি হলো? এটা হলো আমার প্রমিস, কোনোদিন ওই হাতটা ছাড়বো না। অচিন্ত্যকুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধে 7:30টায়, আকাশ 8-এ।